নবী ডাক দিয়ে বলেন, যেই মাত্র আমি পাখিগুলোকে ডাকতে শুরু করলাম, আমি তাকে দেখি রে পাখিগুলো উড়ে আসে না, আমার কাছে পায়ে হাইটা হাইটা আমার কাছে এসে উপস্থিত হয়ে গেল। আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, ইব্রাহিম তোমার নিজ হাতে পাখিগুলোকে পোষ বানাইলা, আবার নিজ হাতে জবাই করলা, তোমার নিজ হাতে গোশতগুলোকে বন্টন করলা, তোমার নিজ হাতে পাহাড়ের উপরে রাখলা, আবার তুমি ডাক দিলা। তোমার ডাকে যদি জবাইকৃত পাখি, গোশত মিশ্রিত পাখি যদি তোমার ডাকে আসতে পারে, তাহলে আমি কেন আল্লাহ পারবো না? আমি আল্লাহ তোমাকে বানাইলাম, পাহাড় বানাইলাম, পাখি বানাইলাম, পৃথিবীর সব কিছু আমি আল্লাহ বানাইলাম। আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ আমি দেখতে চাই আপনি কিভাবে মানুষদেরকে পুনরায় জীবিত করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে যখন বললেন, আল্লাহ বললেন, ও ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? তুমি কি বিশ্বাস করো না মৃত্যুর পরে যে আমি আবার তোমাদেরকে পুনরায় জীবিত করব? কে কারে কয়? পিছন থেকে আসছে। ইব্রাহিম নবী আল্লাহকে বললেন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম নবী কি আল্লাহ বললেন, হে ইব্রাহিম নবী তোমার কি বিশ্বাস হয় না? আল্লাহ নবী বলেন, আল্লাহ আমার বিশ্বাস হয়, এরপরও দেখতে মন চাই। সুবহানাল্লাহ বলেন, দেখতে মন চাই যে কিভাবে মৃত মানুষকে জীবিত করবেন। তখন আল্লাহ বললেন, ও ইব্রাহিম নবী ঠিক আছে, তোমার যদি দেখতে মন চাই তাহলে তুমি এক কাজ করো, তোমার পছন্দ মতো 4টা পাখি পাকড়াও করো। কয়টা পাখি? 4টা পাখি। 4টা পাখি তুমি ধরে তোমার নিজের কাছে এনে কিছুদিন এদিকে পুষ বানাও, তাকে আদর দাও, লালন পালন করো, যাতে তোমার কথা শুনে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ কয় 4টা পাখি ধরে তোমার কাছে লালন পালন করো। কিছুদিন যাওয়ার পরে এবার ইব্রাহিম নবী বললেন, আল্লাহ কিছুদিন তো লালন পালন করলাম, তাদের সাথে আমার পরিচিত হয়েছে, ধরেন 4টা পাখির 4টা নাম রাখছে, টিয়া পাখি, ময়না পাখি, কবিতর, দুয়েত আছে না, এরকম 4টা পাখি 4টা নাম রাখছে। নাম রাখার পরে আল্লাহ বলেন, তুমি এদের কি করো, তোমার পুষ মানিয়ে নাও। আল্লাহ তাআলা ওরা করলেন, এবার তোমার এই পছন্দের পাখিগুলোকে জবাই করো। কি করো? জবাই করো। জবাই করে কি করবো? বলে যে তোমার এই জবাই করার পরে, যেমন কোরবানির গোশত যেভাবে আমরা স্বচ্ছ রেখে কোরবানি দেই, কোরবানি দেওয়ার পরে হাড্ডি মাংস অনেক সময় দেখা যায় সবগুলোকে একসাথে মিশ্রিত করা হয়, হয় না? তো 4 ধরনের 4টা পাখি জবাই করছে। 4 ধরনের পাখির গোশত আল্লাহ তাআলা অর্ডার করলেন, এদেরকে গোশতগুলো মিশ্রিত করো, কুচি কুচি করে কাটো, মিশ্রিত করে হাড্ডি মাংস একসাথে কি করো, মেখে ফেলো, যাতে একটা অস্তিত্ব আর একটার সাথে বোঝা না যায়। এবার ইব্রাহিম নবী তাই করলেন। এবার ইব্রাহিম নবীকে বললেন, হে ইব্রাহিম এবার তুমি এই পাখির মাংসগুলোকে এক একটা অংশের ভাগ, এক ভাগ করে তুমি বিভিন্ন পাহাড়ের প্রান্তরে, বিভিন্ন পাহাড়ের উপরে তুমি রেখে আসো। কে বলছে? আল্লাহ বলছে, এই পাখির মাংস বিভিন্ন পাহাড়ের প্রান্তরে প্রান্তরে রেখে আসো। যে রেখে আসে কি করবো? আল্লাহ বলেন, তারপরে তুমি তোমার পুষ অনুযায়ী, তুমি যে পাখির নাম রাখছিলা নাম অনুযায়ী তাদের নাম ধরে ধরে ডাক দাও। তুমি তাকিয়ে দেখবা পাখিগুলা আকাশ দিয়ে উড়ে আসবে না, তোমার কাছে পায়ে হাইটে হাইটে আসবে।